অভাব নিয়ে থাকা গেলেও কিন্তু অবহেলা নিয়ে একদমই থাকা যায় না। সংসার এমন একটা মায়ের জিনিস যেখানে অভাব থাকলেও লুকানো যায়, তবে অবহেলা থাকলে কিন্তু সে সংসার আর টিকে না। কারণ অবহেলাতেই মানুষের দূরত্ব বেড়ে যায়। তাই আমার মতে সংসারে অভাব থাকুক, তবে অবহেলা নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ লিমা অ্যান্ড ওয়েলকাম টু লিমা আপু। কেমন আছেন সবাই? সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে আমার আরও একটি ডেইলি ব্লগ শেয়ার করতে। সকালে উঠে আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছি। রুম একদম গোছালো, রুম গোছানো হয়নি, তো এখন আমি চলে আসলাম রুমটা গোছাতে। রুম গোছানো শেষ করে আমি দুপুরে রান্না বান্না করব। আমার রুমের অবস্থা যে এত বাজে হয়ে আছে, মানে একদমই এলোমেলো। ইদানিং রুমটা খুব একটা গোছানো হয় না, দেখলেন তো, একটু অবহেলাতেই রুমের অবস্থা এমন খারাপ হয়ে থাকে। আমি যদি এমন অবহেলা না করে রেগুলার রুম সুন্দর করে গুছিয়ে রাখি, তবেই কিন্তু আমার রুমটা অনেক সুন্দর এবং পরিপাটি থাকবে। ঠিক আমাদের সম্পর্কগুলো এমন, যদি অবহেলা করেন তাহলে কিন্তু সম্পর্ক একদমই নষ্ট হয়ে যায়। কারণ অবহেলাতে কিন্তু দুজন মানুষের দূরত্ব বেড়ে যায়, দূরত্ব থেকেই কিন্তু সম্পর্ক ভাঙার সৃষ্টি হয়। তাই তো আমি মনে করি সংসারে অভাব থাকুক, অবহেলা নয়। আমার এই ছোট্ট জীবনে আমি অনেক দেখেছি অবহেলার কারণে 10 বছরের সম্পর্ক নষ্ট হয়ে যায়। অবহেলার কারণে সংসার ভাঙে, অভাবের কারণে নয়। তাই আমি চাই আমার সংসারে অভাব থাকুক, অবহেলা নয়। জীবনে খুব বেশি চাওয়ার নাই, যতটুকু দরকার ততটুকু থাকলেই হবে। তো অনেক কথা বলে ফেললাম, তাই না? কিছু ভুল বললে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক গল্প করতে করতে আমার রুমটাও একদম গোছানো শেষ। তারপর একটা পার্সেল আনবক্সিং করতেছিলাম। পার্সেল বলতে আমার হাজবেন্ড কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিল ট্যুরে, তো সে ওখান থেকে আমার জন্য কিছু নিয়ে আসছে। ওগুলাই বের করে নিচ্ছিলাম। তো ব্যাগের ভিতরে ছিল আচার, তারপর আমার জন্য একটা কাটরা, তারপর দুটো মালা। এই যে এটা আমার পছন্দের একটা জিনিস, অনেক বেশি মজা লাগে। এটা দেখতে কিন্তু শুকনো বড়ের মতো, বা খেতে অনেক মজা। এটা কে কে পছন্দ করেন বা খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন আমাকে। তো এগুলোই আমার জন্য নিয়ে আসছে। তারপর এই যে নাগামরিচের একটা চাটনি, এটা খেলাম। এটাও অনেক বেশি মজা ছিল, মানে ঝাল ঝাল, খেতে খুবই ভালো লাগতেছিল, অনেক বেশি মজা ছিল চাটনিটা। তারপর চলে যাই দুপুরে রান্না করতে। গতকাল রাতে কিছু বাজার এনেছিল, ওগুলা আর রাতের বেলা বের করা হয়নি, তাই এখন বাজারগুলো বের করে নিলাম। তারপর রান্নার যা যা দরকার সব অফ ক্যামেরাতে রেডি করে নিই। ক্যামেরা অন করে কাজ করতে গেলে সময় একটু বেশি লাগে। তো এদিকে দুপুরের খাবার টাইমও হয়ে যাচ্ছে, তাই ঝটপট রান্না শুরু করে দিই। আমি প্রথমে মুরগির মাংস রান্না করতেছিলাম। আমার রান্না নিয়ে কখনো প্যারা খেতে হয় না। আমার হাজবেন্ডকে আমি যা রান্না করে দিব তাই সে খাবে, মানে এক পদ রান্না করলেও তার কোনো সমস্যা নাই। তাই রান্নার তেমন ঝামেলা পোহাতে হয় না। আমার ইচ্ছে মতো রান্না করি। যখন ইচ্ছে হয় একসাথে অনেক পদ রান্না করা হয়, আবার যখন ইচ্ছে হয় না এক পদ দিয়ে খাওয়া শেষ করি আমরা। তো আজকে দুপুরের জন্য শুধু মাংস আর ডাল রান্না করি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পেজে একটা লাইক এবং ফলো দিয়ে দিবেন। আর আজকের ভিডিও এখানে শেষ দিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।